আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি নাগরিক। আমি ইন্ডিয়া থেকে ছিলাম কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে। তো ওখানে কাজ করা অবস্থায় কোম্পানিতে আটক করে সিআইডি টিম। ওখানে আটক করার পরে আমাদেরকে চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠানো হয়। তো ওখানে দীর্ঘ 4 মাস থাকার পরে আমাদের কেস শেষ করে রিলিজ করে দেওয়া হয়। ওখান থেকে আবার সেলাম আতুর ক্যাম্পে পাঠানো হয়। তো ওখানে দীর্ঘ 6 মাস থাকি আমরা, আমাদের কোনো রেসপন্স হয় না এই। তো তারপরে আমরা এখানে আজকে 10 মাস পরে বাংলাদেশে আসলাম, আলহামদুলিল্লাহ। আমাদের এই জায়গায় একটা দালাল আছে, সামিয়া নাম। সে বলছে ওদিকে কাজ আছে, ভালো পয়সা আছে বলে নিয়ে সেই জায়গায় আমাদের কাজ বাজ দিচ্ছে। আমরা 3 মাস রয়েছি, তারপর সেই দালাল সামিয়া আমাদের ধরাই দিচ্ছে দিল্লি পুলিশ দিয়ে। আচ্ছা, আমরা চেন্নাই সেন্ট্রাল জেলে ছিলাম 4 মাস। তারপরে আমাদের সাজা শেষ হওয়ার পরে আবার ক্যাম্পে নিয়ে যায় তারা। নিয়ে গিয়ে আমাদেরকে ক্যাম্পে রাখা হয় 6 মাস। এরপরে আমরা যে করে হোক আজকে এখানে এসেছি। তামিলনাড়ু ইদর ডিস্ট্রিক্টে ওখানে 2 বছর ছিলাম, পাসপোর্টে গিয়েছিলাম। আমাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে, প্রথম জেলে যাই 9 মাস জেল খাটেছি। 9 মাস জেল খেটে ক্যাম্পে এসে 6 মাস ছিলাম। 6 মাস থেকে এই 6 মাসের মাথায় দেশে ফেললাম। 12ই ফেব্রুয়ারি 2025 সালে চেন্নাই গেছি। চেন্নাই যাওয়ার পরে ওখান থেকে দালালের মাধ্যমে আমি কিছুদিন কাজকাম করি। কাজকাম করার পরে 1 মাস 17 দিন পরে আমাকে ধরাই দিছে অনারে। আমাকে ধরাই দেওয়ার পরে 3 মাস আমি জেল ছিলাম, আর 9 মাস ছিলাম ক্যাম্পে। মোট 13 মাস জেল খেটে আমি আসলাম বাংলাদেশে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তামিলনাড়ু চেন্নাই বাবানি কাজ করতাম। তো 14 মাস ধরে ওদিকে ছিলাম। 2 মাস বাইরে কাজ করছি। আপনার পুলিশ ধরার পরে 4 মাস জেলে ছিলাম, চেন্নাই সেন্ট্রাল জেলে ছিলাম। তারপরে কেস খতম করে আপনার ক্যাম্পে পাঠাইছে। ক্যাম্পে 8 মাস ছিলাম। এখন বাংলাদেশে ব্যাক করছি। আজ ভারত থেকে 33 জন নারী পুরুষ প্রত্যাবাসন হয়েছে। চেন্নাই সেন্ট্রাল জেলখানা থেকে 4 জন নারী আছে, 4 জন শিশু আছে, বাকিগুলো পুরুষ। এরা বিভিন্নভাবে পাচার হয়েছিল, সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখান থেকে আমরা জাস্টিস অ্যান্ড কেয়ারের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।